এই এক একটা পিলার দেখেন যে সেই শত বছর আগে কত বিশাল করে এই পিলারগুলো কিন্তু তৈরি করা হয়েছিল। দেখেন বিশাল, একদম বিশাল। এটা তৈরি করা হয়েছে অনেক উঁচা। পাবনা জেলা সদরে অবস্থিত বাংলাদেশের একটি অন্যতম প্রত্নতান্ত্রিক স্থাপনা। ভবনটি তৈরি করা হয়েছিল 1800 শতকের কোনো এক সময়। ব্রিটিশ শাসনামলে তারাস রাজবাড়িটি নির্মাণ করেন তারাশের তৎকালীন জমিদার রায়বাহাদুর বনমালী রায়। স্থাপত্যের দিক দিয়ে এটির সাথে ইউরোপীয় রেনেসাঁ রীতির সঙ্গে মিল পাওয়া যায়। 8ই জানুয়ারি 1998 সালে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে সংরক্ষিত প্রত্নতান্ত্রিক স্থাপনা হিসাবে তালিকাভুক্ত করে। জনশ্রুতি অনুসারে রায়বাহাদুর জমিদারের বংশধরগণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1942 সালে এই ভবনটি তাদের আশ্রয় কেন্দ্র হিসাবেও ব্যবহার করেছিল। আমি এখন দাঁড়িয়ে আছি পাবনার ঐতিহ্য রায়বাহাদুর ভবনে। আগে একসময় নাম ছিল রায়বাহাদুর, এখন বর্তমানে তারাস ভবন। আর এই তারাস ভবনের ভিতরে এখন প্রবেশ করেছি। আর তারাস ভবনের যে পুরাতন ঐতিহ্য এবং ইতিহাস, এটা সম্পূর্ণই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। হলো রায়বাহাদুর জমিদার বাড়ি এবং তারাস ভবন। পাবনা জেলার ভিতরে এমন সুন্দর স্থাপনা আর কোথাও নেই। চলেন ঘুরে দেখে আসি রায়বাহাদুর এই জমিদার বাড়িটি এবং বর্তমানে যেটি তারাস ভবন নামে পরিচিত। তো আমি এখন এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এটা হচ্ছে সেই প্রথম গেটটা। এই গেটের সামনে যে পিলার গুলা রয়েছে এটা কিন্তু বিশাল বিশাল পিলার এবং সেই সময় পাথর দিয়ে কিন্তু তৈরি করা হয়েছিল এই পিলার গুলা। পিলারের স্থাপত্য দেখে আসলেও আমাকে মুগ্ধ করে, এত সুন্দরভাবে এবং নিখুঁত ভাবে যে পিলার গুলো দাঁড় করা হয়েছে। আর এখানেই নাকি রায়বাহাদুর জমিদার তিনি হাতির পিঠে চড়ে এইখানে আসতেন। এখন দাঁড়িয়ে আছে এই তারাস ভবনের ভিতরে। একটা বার ভাবুন যে সেই সময় কথিত আছে যে এই রায়বাহাদুর তিনি নাকি হাতির পিঠে চড়ে, এই যে সামনের যে গেটটা, এই গেটটি নাকি হাতির পিঠে চড়ে এই ভবনে প্রবেশ করতেন। তো এটা ছিল রায়বাহাদুর জমিদার বাড়ি। আর সেই সময়কার নির্মিত এই পিলারগুলো দেখেন কত সুন্দরভাবে এই পিলারগুলো তৈরি করেছিল সেই সময়। বিশাল বিশাল পিলার এবং অনেক উঁচু একটি ভবন, এই তারাস ভবন বা রায়বাহাদুর রাজবাড়ি, রায়বাহাদুর জমিদার বাড়ি। এখানে প্রতিটা ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে ভালোবাসা, দুঃখ, অত্যাচার এবং না জানা আরো অনেক কিছু। তারাশের এই পরিবার ছিল পাবনা জেলার সবচেয়ে বড় জমিদার। পাবনা অঞ্চলের জমিদার কর্তৃক নির্মিত সবচেয়ে বড় স্থাপনা এখনো তাদের স্মৃতি বহন করে দাঁড়িয়ে আছে। এই জমিদার বাড়িটির সবচেয়ে আকর্ষণীয় দিকটি হলো এই বাড়ির গেট, যেটা রায়বাহাদুর গেট নামেও পরিচিত। এই এক একটা পিলার দেখেন যে সেই শত বছর আগে কত বিশাল করে এই পিলারগুলো কিন্তু তৈরি করা হয়েছিল। দেখেন বিশাল, একদম বিশাল। এটা তৈরি করা হয়েছে অনেক উঁচা। দেখতে পাচ্ছেন আপনারা, অনেক উঁচা। কারণ এখানে এই রায়বাহাদুর জমিদার তিনি এখানে কিন্তু হাতির পিঠে উঠে এই ঠিক এই জায়গায় আসতো। এবং আমার পিছনে যেটা আপনাদের দেখায়, ওই যে পিছনে যেটা দেখতে পাচ্ছেন এই যে গেট, এই গেট দিয়ে কিন্তু তিনি হাতি নিয়ে প্রবেশ করত। তো এটা ছিল সেই রায়বাহাদুর জমিদার বাড়ি। বিশাল বিশাল সেই পিলারগুলো এখনো অক্ষত আছে। তারাস ভবনটি দ্বিতল বিশিষ্ট এবং প্রাচীন গ্রিক ধাঁচের একটি স্থাপনা। এই ভবনের উপরের দোতলাটি 4টি বিশাল স্তম্ভের উপরে গঠিত। আসলে প্রত্নতান্ত্রিক বিষয় ভাবে এই তারাস ভবনের ভিতর সাইডটা ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। এজন্য আমি ভিডিও সাইডে দেখাতে পারলাম না। আমি এখন এই তারাস ভবনের উপরের সাইডে চলে আসি, কারণ সিঁড়ি দিয়ে ভিডিও করাটাও নিষেধ। এজন্য আমি ভিডিওতে আপনাদেরকে এই ভিতরের দৃশ্যটা দেখাতে পারিনি। এটা কিন্তু সেই রায়বাহাদুর জমিদারের ছাদ। আমি এখন এই ছাদের পর অবস্থান করতেছি। আর এই ছাদের থেকে দেখেন কত সুন্দর, সেই কত বছর আগে নির্মাণ করা হয়েছিল, এখনও কিন্তু এই ছাদগুলো অক্ষত আছে। এবং এই যে এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিঁড়িঘর। এখান দিয়েই আমি এই ছাদের উপরে আসছি। আর এটা হচ্ছে সিঁড়িঘর। বিশাল এই ছাদ, আর এই ছাদের উপর দাঁড়িয়ে দেখা যাচ্ছে রায়বাহাদুরের সেই বিশাল আকৃতির গেটটি। চিন্তা করে দেখেন, এত বছর আগে নির্মাণ করা এই ভবনটি এখনো পাবনা জেলার ঐতিহ্য বহন করে দাঁড়িয়ে আছে কালে সাক্ষী হয়ে। ছাদের পত্তন কিন্তু আপনাদেরকে দৃশ্যটা দেখালাম।
আর এখান থেকে ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু সেই গেট। আর এই গেট দিয়েই কিন্তু তিনি হাতির পিঠে চড়ে এই ভবনে প্রবেশ করতেন। এটা রায় বাহাদুর সিঁড়িঘর। আর এই সিঁড়ি দিয়েই তিনি ওঠানামা করতেন এই ছাদ থেকে করিডোরে। চিন্তা করে দেখেন, আমি অতি গোপনে এই ভিডিওটা করেছি। তো এটা হচ্ছে সেই সিঁড়িঘর। আমি একটু উডুমুখি নিয়ে এই সিঁড়িঘরের এখানে আসছি। দেখুন এগুলো কাঠ দিয়ে তৈরি করা, টোটালি দেখুন কাঠ। এই যে এটা কিন্তু কাঠ দিয়ে তৈরি করা, এবং এর যে পাটাতনগুলা এগুলোও কিন্তু সম্পূর্ণই কাঠ দিয়ে তৈরি করা। এগুলো যত সম্ভব শাল কাঠ। তো এত বছর আগে কিন্তু এই সিঁড়িগুলি নির্মাণ করা হয়েছে, এখনো এই সিঁড়িগুলো অক্ষত আছে। আমি এখান দিয়ে নেমে যাচ্ছি, তো আমার গা ছমছম করতেছে এবং ভাবতেছি যে আমি যে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি এই সিঁড়ি দিয়েই একসময় রায় বাহাদুর বা বনমালী রায় তিনি ওঠানামা করতেন। তো এই ছিল রায় বাহাদুর জমিদার বাড়ি। তো এর জমিদার বাড়ির বিশালত্ব অনেক। আসলে এটা মনের ভাষা দিয়ে প্রকাশ করার মতো না, যে এত বছর আগে নির্মাণ করা এই ভবন এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। তো আমি ভিতরে আর যেতে পারি নাই, সবগুলো রুম তালাবদ্ধ এখন। এটা বাইরের থেকেই উপভোগ করা যায়। তবুও আমি বিশেষ পারমিশন নিয়ে আমি ছাদের উপরে গেছিলাম, সেখান থেকেও আপনাদেরকে সেই দৃশ্যটাও দেখালাম। তো এই ছিল রায় বাহাদুর জমিদার বাড়ি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। এবং আপনারা লাইক শেয়ার করলেই আমি পরবর্তী ভিডিওগুলো তৈরি করার জন্য আরও আগ্রহী হব।